দস্তা কচুর ডাঁটা এইভাবে রান্না করলে ভাত সবাই চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো দস্তা কচু বা দুধ কচু, এক এক এলাকায় এটার নাম এক একজনে জানে। এটা আমি আজকে রান্না করব গুচি মাছ দিয়ে। আমি প্রথমে এইখানে কচুগুলো সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা আলু নিয়েছি একটু নরম হওয়ার জন্য। আর এখানে ব্যবহার করব শুধুমাত্র কাঁচা মরিচ। এখানে আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করব না বা গুঁড়া মরিচও ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা মরিচই আমার কাছে মনে হয় এটা বেশি ভালো লাগে খেতে। আর নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি, আর আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আর গোটা জিরাও ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার না করে রান্নার যে সয়াবিন রেগুলার তেল, সেই তেলটাও ব্যবহার করতে পারেন। আর এখন আমি এখানে নিয়েছি কিছু গুচি মাছ, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। মাছগুলো সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি। এখানে আমি তেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে হাতে চটকিয়ে মেখে নিব, যাতে রান্নাটা আরও সুন্দর মাখো মাখো হয় এবং খেতেও বেশি মজা হয়। অবশ্যই আপনারা এটা হাতে মেখে নেবেন। আর এইভাবে রান্না করলে প্লেটের ভাত সবাই চেটেপুটে খাবে। আশা করছি আমার ভিডিও দেখে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। চলুন তাহলে আমি সবগুলো এখানে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এই দুধ কচু বা দস্তা কচুর যে ডাঁটাগুলো, সেগুলো মাখা হয়ে গেলে আমি একে একে যে দুধ কচুর ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মেখে নিব। এখানে আপনারা কিন্তু বেশি পানি ব্যবহার করবেন না, কারণ বেশি পানি ব্যবহার করলে পারে এটা নরম হয়ে যাবে এবং গলে যাবে। এখান থেকে এমনিতেই পানি বের হয়, এই জন্য আমরা অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে রান্না করব, একটু সময় নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে রান্নাটা শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যাই। এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। পানির পরিমাণ কেমন দিতে হবে এটা তো আমি বলেই দিয়েছি, এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা যে খেতেই শুধুমাত্র সুস্বাদু তা নয়, এটা অনেক ভিটামিনযুক্ত একটা খাবার। কচু শাকে কিন্তু আয়রনের পরিমাণটা বেশি থাকে কচুর ডাঁটাতে, আর এটাতে গলাও ধরে না। যে এখানে আমি দেখেন ঢেকে দিচ্ছি, ঢেকে আমরা অপেক্ষা করব এটা সিদ্ধ হয়ে আসা অবধি। একটু আমি তুলে দেখলাম যে এটা কি পর্যায়ে আছে। দেখেন বলক হচ্ছে। এটা পানি দেখেন এমনিতেই ছেড়ে দিয়েছে, অনেক পানি বের হয়ে গেছে, এজন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না। আপনারা কিন্তু এখানে গুচি মাছ না হলে আপনারা কিন্তু চিংড়ি দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে একদমই। যখন ঝোল একটু একটু থাকবে, খুব বেশি লাগিয়ে দিব না, একটু একটু রসালো থাকবে, ঠিক তখনই আমার রান্নাটা হয়ে আসবে। দেখেন এইরকম পর্যায়ে কিন্তু আমি এই রান্নাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব এবং সুন্দর করে পরিবেশন করব গরম ভাতের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সালাম।